আজকে আমি শেয়ার করব গোল গলার মেক্সি কাটিং। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে দেখুন লম্বা লম্বি করে ভাঁজ করে, অর্থাৎ আমরা বাজার থেকে যেভাবে নিয়ে আসি 4 পাটে ভাঁজ করে নিচ্ছি। লম্বার যে খোলা অংশটা তাও কিন্তু আমি উপরের দিকে রেখেই দেখুন এদিকে 4 পাটে ভাঁজ করে নিয়ে 4 পাটটা দেখিয়ে দিলাম। আমার দিকটা বন্ধ পাট দেখতেই পেয়েছেন। এখন আমি মেক্সির লম্বাটা নিয়ে নিব, যতটুকু লম্বা। আমার এই মেক্সিটার লম্বা 54 ইঞ্চি, আর 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে দেখুন এভাবে মার্ক করে নিচ্ছি। তো এই মেক্সিটা আমি কাটিংটা শেয়ার করব। একটা মেজারমেন্ট চেঞ্জ করলে যে কোনো সাইজের মেক্সি কাটিং করে নিতে পারবেন। আমি এখানে হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি, এটা দিয়ে আমি হাতাটা কাটিং করব। খোলা সাইড থেকে দেখুন আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটাও কিন্তু যে কোনো সাইজের জন্য 4 ইঞ্চি প্রথমে মার্ক করে নিতে হবে। আর এখানে আর্ম হোলের জন্য আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এটা আমি 42 ইঞ্চি বডির জন্য কাটিং করছি। এখানে আমি 6 ইঞ্চিতে আপনারা মার্ক করতে পারেন যদি 30, 32, 34 সাইজের জন্য করতে চান। আর যদি 36, 38, 40, 42-এর জন্য করতে চান 7 ইঞ্চিতে মার্ক করবেন। এরপরে যদি আবার 44, 46-এ করতে চান তাইলে 7.5 মার্ক করবেন। আর যদি 48, 50 সাইজের জন্য করতে চান 8.5, 8 এভাবে মার্ক করে নিতে পারেন। আর কোনো মেজারমেন্ট চেঞ্জ করতে হবে না। এখানে আমি 4 ইঞ্চিতে বক্স করে আর্ম হোলের শেপটাও করে নিলাম। আর শোল্ডারের জন্য আমি 2.25 ইঞ্চিতে মার্ক করব। এটাও যে কোনো সাইজের জন্য 2.25 ইঞ্চি মার্ক করলে মেক্সিটার ফিটিংসটা সুন্দর হয়। আর বন্ধ পাটটা যেটা দেখছেন, বন্ধ পাটটা এই মার্কটার উপরে এভাবে বসিয়ে ভাঁজ করে দেখুন বসিয়ে দিলাম। আর এখানে আমি শোল্ডারের জন্য অর্থাৎ ফুট গলা কাটিং করব 2.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে ফুট গলাটা দেখুন মার্ক করে নিচ্ছি। আর গলা লম্বাটা আমি 5.5 করব, এটাই মিডিয়াম। আর যদি আপনারা আরও ছোটো গলা করতে চান তাহলে 5, বা আরও বড় করতে চাইলে 6-এ মার্ক করতে পারেন। তো দেখুন আমি এখানে ইউকটাও আমি 2.25 ইঞ্চি করব। সেলাইয়ের পরে ইউকটা কিন্তু আরও ছোট হয়ে আসবে, বুঝতেই পারছেন। 1/2 ইঞ্চি 1.25 থাকবে। এতে কিন্তু ইউকটা দেখতে অনেকটাই ভালো লাগবে, বেশি চওড়া হলে দেখতে ভালো লাগে না। আর ইউকটা যাতে পুরোটা রাউন্ডটা সুন্দর হয়, আমি কিন্তু পুরোটা মার্ক করার সময় মেজারমেন্ট করেই মার্ক করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। অবশ্যই এভাবে মেজারমেন্টটা ঠিক রেখে মার্ক করে নেবেন। ইউকটা আমি কেটে নিলাম। আর এখানে বাড়তি কাপড়টা এভাবে মার্ক করে বাড়তি কাপড়টাও এই যে কাটিং করে নিলাম। এখন আমি আর্ম হোলটা কাটিং করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ইজিতে গোল গলার মেক্সি কাটিং করে নেওয়া যায়। আমার চ্যানেলে নানান ডিজাইন করা মেক্সি দেওয়া আছে, চাইলে তাও দেখে আসতে পারেন। তো এখানে 1/4 কাপড় কিন্তু বাড়তি, এই বাড়তি কাপড়টা আমি দেখুন এভাবে কাটিং করে নিচ্ছি। কাটিংটা যদি সুন্দর হয় তাহলে মেক্সিটা কিন্তু ভালো ফিটিংসটা বা দেখতে সুন্দর, তাই এটার উপরে নির্ভর করে কাটিংয়ের উপর। তো বডি কাটিংটা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন আমি কাপড়ের হাতার কাপড়টা মেলে এভাবে 4 পাটে ভাঁজ করে নিয়েছি। তো হাতাটা আমি শর্ট হাতা করব। হাতার লম্বাটা রাখবো দেখুন 8 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে মার্ক করে নিচ্ছি। তো এইখানে একটা কথা বলে রাখি, যার যতটুক আর্ম হোলের জন্য নেবেন বডিতে, এর চাইতে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে মার্ক করতে হবে হাতা কাটিংয়ের বেলায়। তো আমি এখানে 8.5 করে হাতের চওড়াটা নিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। তো এখন আমি এই যে এই দিকটাতে 3 ইঞ্চি করে আর্ম হোল শেপটা দেওয়ার জন্য মার্ক করে মুহুরির মার্কটা করে নিচ্ছি আমার মেক্সির মেজারমেন্ট অনুযায়ী। আর্ম হোলের শেপটা এভাবে দিয়ে নিলাম। আর মেক্সিতে তালপাট কাটিং করতে হয় না, যেহেতু এটা সামনে পিছে ঢিলেঢালা পোশাক, 2 পাশে পরা হয়।